দ্য সালাউদ্দিন এফেক্ট। পেকুয়া চকরিয়ার অবিসংবাদিত নেতা হচ্ছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ। সেই ছোট্ট পেকুয়া চকরিয়ার মাটি গন্ধ মেশানো সেই ছেলেটি বাংলাদেশের রাজনীতিতে এখন রাজ করছে। অনেক কথা আছে যে ভারতের এটা অথবা অন্য বিষয়, সেগুলো ছাপিয়ে শুধুমাত্র বিএনপির জাতীয় রাজনীতির নেতৃত্ব সালাউদ্দিন আহমেদ দিচ্ছে না, আমরা লাগাতার বিভিন্ন কমিশনের শুনানিগুলো সহ ঐক্যমত্য কমিশনের যে শুনানিগুলো আমরা দেখেছি, যে মিটিংগুলো আমরা দেখেছি, এরপর সেখান থেকে বের হয়ে প্রত্যেকটা কমিশনের মিটিং থেকে বের হয়ে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, এর বাইরে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন সভায় যে উনি প্রতিনিধিত্বটা দেখিয়েছেন, রেপ্রেজেন্টেশনটা দেখিয়েছেন, সব মিলিয়ে সালাউদ্দিন আহমেদ এখন শুধুমাত্র বিএনপির জাতীয় রাজনীতির কর্ণধার নন। কথায় বলা হচ্ছে, অনেকগুলো সাংবাদিক এবং অনেকগুলো সংবাদপত্রে কাভার করেছে যে ঐক্যমত্য কমিশন ছিল সালাউদ্দিন কমিশন। ইটস নট অ্যাবাউট দ্য অ্যামাউন্ট অফ টাইম he has taken in the hearings, in the meetings, through his speeches. এটা হচ্ছে যে ইনসাইটস উনি দিয়েছেন, যে কনস্টিটিউশনালিটি উনি দেখাতে পেরেছেন, যে পার্লামেন্টারিজম অথবা পার্লামেন্টারি যে সায়েন্টিফিক এবং আর্টিস্টিক জ্ঞানের উচ্চতা উনি দেখিয়েছেন, সেটা একটা বড় ব্যাপার এখানে। এর বাইরে হচ্ছে আমরা যে 24 জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপির মধ্যে যে স্ট্র্যাটেজিক বা জিওপলিটিক্যাল বা কৌশলগত রাজনৈতিক যে বিবর্তন আমরা দেখতে চেয়েছিলাম, সেটার বরপুত্র কিন্তু সালাউদ্দিন আহমেদকে আমরা বলতেই পারি। এবং এটা কিন্তু আমার কথা নয়, এটা জাতীয় এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের কথা, সাংবাদিকদের কথা। এবং আমি যখন এই কথাটা বলছি, আমি আশা করব এই কথাটা আপনাদের কাছে নতুন মনে হবে না। সেজন্য আমি এই পডকাস্টের নাম দিয়েছি দ্য সালাউদ্দিন এফেক্ট, বাংলাদেশের রাজনীতির গতিপথ। আমি মনে করি সালাউদ্দিন আহমেদ সাহেব যে স্ট্র্যাটেজিও পলিটিক্যাল অ্যালাইনমেন্ট নিয়ে এসেছেন বিএনপিতে, এটি যদি বিএনপি ধরে রাখতে পারে উইথ প্রাইড অ্যান্ড প্রডিজি, তাহলে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির গতিপথটা কিন্তু আমার মনে হয় বক্রাকার হবে না, সেটা অনেকটা সরলরৈখিক হবে। আমি সরলরৈখিক বলছি এই অর্থে যে these strategic-political guidance and torch bearing, ওনার যে ট্রেল ব্লেজিং exponential presence in the political arena, এটা বিএনপিকে ক্ষমতার কাছাকাছি নেওয়ার চেয়েও বাংলাদেশের মানুষের কাছে নেওয়া, বাংলাদেশের রাজনীতির স্থিতিকরণ এবং সবচেয়ে বড় ব্যাপার গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে একটা বড় ভূমিকা রাখবে। নাও one question you can ask, যে একজন ব্যক্তির পক্ষে এরকম পরিবর্তন আনা সম্ভব কিনা? হ্যাঁ, মাও জেদং, কালচারাল রেভলিউশন, হো চি মিন,
ভিয়েতকং, ভিয়েতনাম। মোহাম্মদ আলী জিন্নাহ, দ্বিজাতি তত্ত্ব, পাকিস্তান। কিংবা রবার্ট মুগাবে, রোডেশিয়া থেকে জিম্বাবুয়ে, কিংবা নেলসন ম্যান্ডেলা অ্যাপারথাইড থেকে ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশনের মাধ্যমে একটি নতুন সাউথ আফ্রিকা, এবং এটি সম্ভব। কারণ পলিটিক্যাল লিডাররা যখন কমিটেড হয় থ্রু এক্সপিরিয়েন্সেস, থ্রু ট্রায়ালস অ্যান্ড ট্রিবিউলেশনস, আমরা যখন সালাউদ্দিনকে ভারতের দালাল বলছি বা র ট্রেন্ড পারসন হু ইজ রিপ্রেজেন্টিং ইন্ডিয়া বলছি, হ্যাঁ, আমরা যখন ওনাকে রয়ের এজেন্ট বলছি, তখন আমরা কিন্তু এটা ভুলে যাচ্ছি যে উনি ওনার ম্যাথার বিষয়টা না হয় আমি বাদই দিলাম, উনি ওনার যে সিভিল সার্ভিস এক্সপিরিয়েন্স আছে আমি সেটা বাদ দিলাম, ওনার পলিটিক্যাল এক্সপিরিয়েন্স আমি বাদ দিলাম, উনি যে গুম হয়েছিলেন, he has gone through such atrocious, horrible, terrible, inhuman treatment এবং টর্চারের ভিতর দিয়ে যে গিয়েছিলেন, আমি মনে করি দ্যাট ইজ দ্য স্ট্যান্ড পয়েন্ট ফর হিম। এটা তাকে একটা শক্তিশালী রাজনৈতিক ভিত্তি প্রদান করেছে আমার দৃষ্টিতে। হ্যাঁ, আমি ভুল হতে পারি, অ্যান্ড দ্যাট ইজ পসিবল। কিন্তু একটা মানুষ যখন এরকম ট্রায়ালস এন্ড ট্রিবিউলেশনস এর ভিতর দিয়ে যায়, দ্যাট মেক্স হিম মোর পিউরিফাইড, অনেক বেশি বিশুদ্ধিকরণ তার মননে মগজে হয়। এর বাইরে উনি পেকুয়া চকরিয়াতে যে উন্নয়নের রাজনীতি করেছেন সেটা না হয় আমরা বাদ দিলাম। ওনার যে এখানে একটা ল্যান্ডস্লাইড, ভূমিধস জনপ্রিয়তা আছে, সেটা না হয় আমরা বাদ দিলাম। সেটা আমরা দেখেছি উনি যখন প্রথম কক্সবাজার এসেছেন, যে উনি বিরুচিত সম্বর্ধনা মানুষের কাছ থেকে পেয়েছেন। এটা যারা দেখেছে একমাত্র তারা এটা বলতে পারবে। আমি যেহেতু এটা উইটনেস করেছি, আমি সাক্ষী, সো আমি বলতে পারি। এটা আমার বায়াস হতে পারে, আমি এই বায়াস থেকে এখনই বেরিয়ে যাচ্ছি। নাও শেষ পয়েন্ট হচ্ছে দ্য সালাউদ্দিন এফেক্ট এখন নিয়ন্ত্রণের বাইরে, এবং বাংলাদেশের অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। একটা সমালোচনা আমাকে করতেই হবে, সেটি হচ্ছে আমি মনে করি সালাউদ্দিন আহমেদ সাহেব যেহেতু বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলকে এখন রিপ্রেজেন্ট করছেন, আমরা এটা বলতেই পারি, আমি মনে করি এখনই সময় নিজের রাজনৈতিক ক্যারিয়ার স্থিতিশীল করার পাশাপাশি বিএনপির রাজনৈতিক গতিপথ ঠিক করার ক্ষেত্রে আরো বেশি সচেতন এবং ইনফর্মড, এটার বাংলা হচ্ছে অবহিত হয়ে রাজনীতিকে অবদান রাখা, কন্ট্রিবিউট করা, এবং দেখি বাংলাদেশ কিভাবে এই সালাউদ্দিন এফেক্ট থেকে উপকৃত হয় এবং সর্বোচ্চটুকু দিতে পারে।